দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। তো আজকের প্রতিবেদনটা দর্শক একদমই কিন্তু ভিন্ন ধরনের একটি প্রতিবেদন হবে। এটা আসলে মূলত বিক্রয়কে কেন্দ্র করে কিন্তু কোনো ভিডিও না। আজকে যারা বাংলাদেশকে এবং বাংলাদেশের মানুষ এবং বাংলার কৃষকদের যারা ভালোবাসেন তাদের জন্য আজকের ভিডিও। আজকে আমরা এমনই একজন অদম্য মানুষের ভিডিও তৈরি করব। তিনি আসলে একেবারে একদিকে না, বিভিন্ন দিকের কিন্তু ছড়িয়ে ছিটিয়ে কিন্তু তার জীবন পরিচালনা করছেন। সেটা হোক কোর্ট আদালত কিংবা ব্যবসা প্রতিষ্ঠান কিংবা হাটঘাট, সব জায়গাতেই কিন্তু তার কিন্তু পরিচালনার একটা মাধ্যম রয়েছে, একটা সিস্টেম রয়েছে এবং তার পাশাপাশি তিনি কিন্তু কৃষকের যেই কাজ সেই কাজগুলোও করে থাকেন। তো দর্শক এমনই একজন মানুষের আজকে গল্প তুলে ধরবো আপনাদের মাঝে। তো চলুন সরাসরি আমরা তার সঙ্গে কথা বলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন আঙ্কেল? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, তো এই যে আজকে তো আপনাদের এখানে এসেছি, আপনাকে তো পাওয়াই যায় না, খুবই ব্যস্ত থাকেন। না ব্যস্ত মানে তিনটা হাট করি। আচ্ছা রাজশাহী সিটির হাট, চুয়াডাঙ্গা হাট আচ্ছা আর আচ্ছা এই অরংখোলা হাট। তো আমার বাসা অরংখোলা, কিন্তু আমার এখানে অরংখোলা বেশি থাকা হয় না, যেহেতু হাট করতে বাইরে যাওয়া আচ্ছা। লাগে। তো ওই জন্য আর কি থাকা হয় না। এমনি আচ্ছা আমার মহিষ থাকে। আচ্ছা আর আজকে তোমার চ্যানেলে প্রতিবেদন দেওয়ার উদ্দেশ্য মহিষের পরিচর্যা সম্পর্কে বলবো। আচ্ছা আচ্ছা তার আগে আমার পেশা বলি, আমি মূলত একজন কোর্টের অ্যাডভোকেট, আচ্ছা পাবনা কোর্টের অ্যাডভোকেট আমি। আর পাশাপাশি মোষের ব্যবসাটা মূলত ছিল শখের বশে, হ্যাঁ এটা কিন্তু এখন টাকার লোভে হয়ে গেছে নেশা। আচ্ছা আচ্ছা আর বর্তমানে মহিষের আমার বর্ডারি মোষের আমার ব্যবসা। আমি মূলত কোনো খামারি না, জি, আমি মূলত একজন ব্যাপারী। ব্যবসায়িক। আমার হাটে, পাবনা জেলার অরংখোলা হাটে যে মহিষ থাকে তার 1/3 মহিষ ইনশাল্লাহ আমার থাকে। আচ্ছা তো আচ্ছা আজকে শুধু মোষের পরিচর্যা, গাভী মোষের পরিচর্যা নিয়ে কথা বলবো। অনেক প্রবাসী ভাইরা যারা এখন বর্তমান যে বিশ্বযুদ্ধটা চলতেছে তেলের জন্য, কিংবা ইসরায়েল ফিলিস্তিনের তার পক্ষে যে বোম টোম মারে অজায় যেসব প্রবাসী দেশে চলে আসছে আর কি, তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। অনেকেই বলছে যে মোষ নিয়ে ভাই আমরা কাজ করতে চাই, আপনি পরিচর্যা সম্পর্কে বলেন। এই পরিচর্যার ফোন ধরতে যে যারা মোষ কিনতে চাই, আমার 30টা 38টা মোষ নামে 2 গাড়ি, আমি মোষগুলা বিক্রি করতে পারি না। তো তোমার চ্যানেলে যে পরিমাণ ভিউ হয়, যে পরিমাণ মানুষ তোমারে ভালোবাসে, জি তো সেই চ্যানেলের জন্য শুধু আজকে মোষের পরিচর্যা নিয়ে কথা বলবো। আচ্ছা এটা একটা মুর্রা, 100 মুর্রা মোষ, আচ্ছা আচ্ছা প্রেগনেন্ট। প্রেগনেন্ট। প্রেগনেন্ট আচ্ছা আমি তো- কিন্তু চাইলে একে ওই খামারে রেখেও খাওয়াইতে পারি, কিন্তু জি আজকে মাঠে দেখানোর প্রধান কারণ যে আমি দুপুরের পর, জি গোসলের পর মোষেকে নিয়ে আমি বিকালবেলা বাইরে করি। জি এই বের করার ফলে কি হয়, মোষটা হাঁটতিছে, মোষটা ঘুরতিছে, আচ্ছা নিজের মতো করে ঘাসটা খাচ্ছে। দেখো এখানে কিন্তু আহামরি কোনো ঘাস না। জি আমি যদি চাই যে সারাদিন এখানে মোষ বেঁধে রাখবো, এমন শ্যামা থাকলে আমার তাও কোনো সমস্যা নাই। কোনো প্রকার কোনো সমস্যা হবে না, না। তাই তো? হ্যাঁ, এবং মোঠের এবং শরীরটা দেখো যে একটা ষাঁড় মোষের যে পরিমাণ শরীর থাকে না, এই মোষের কিন্তু সেই পরিমাণ শরীর। হ্যাঁ, শরীরটা মাশাআল্লাহ সুঠাম দেহের একটা হ্যাঁ, বডি। এবং ডবল মটির মোষ, এবং এটা প্রথম ল্যাকটেশিয়ান। আচ্ছা, কতদিনের প্রেগনেন্ট আছে এটা? এটা 7 মাসের প্রেগনেন্ট আছে। আচ্ছা, 7 মাসের প্রেগনেন্ট। হ্যাঁ। আচ্ছা আঙ্কেল, আপনি তো শুরুতেই বলছেন যে আসলে আজকে বিক্রয়ের কোনো ভিডিও না, মহিষ পরিচর্যার ভিডিও। এরপরেও যদি আমার কোনো ভাইয়ের এটা পছন্দ হয়, সেক্ষেত্রে কেমন দামের মধ্যে নিতে পারবে? এটার দাম আসলে, এগুলা তো বড় বড় এগ্রোদের জন্য, এটা আসলে কোনো চাষিদের জন্য না। এগুলা চাষি নিলে লাভ করতে পারবে না। কেন? চাষি নিবে বক না, এটা তো প্রেগনেন্ট। প্রেগনেন্ট। আমার এটা 250-র উপরে দাম বলতে হবে। আচ্ছা আচ্ছা, 250-র উপরে দাম বলতে হবে, নিচে বললে তো হবে না। নিচে বললে হবে না। কিন্তু আপনারা যদি 1,20,000 1,30,000-এ যদি রেডি বকনাগুলা নিয়ে যায় প্রেগনেন্ট করতে পারেন, আপনাদের জন্য এটা সুবিধা। আচ্ছা আচ্ছা, তো এখন তারপরেও এটা যদি কোনো ভাই নিতে চায়, তার মানে 2.5 লক্ষ টাকার উপরে যাইতে হবে। হ্যাঁ, 2.5 লক্ষের উপরে যেহেতু যাইতে। প্রেগনেন্ট আছে। হ্যাঁ, কত দিনের বললেন কাকা? এটা 7 মাসে। আচ্ছা, তো কাকা আরও একটা প্রশ্ন, হয় যে একেবারে মানে একসঙ্গে আপনি যে এই যে হাটঘাট করছেন, ব্যবসায়ী প্রতিষ্ঠান দেখাশোনা করছেন, প্লাস আপনার তো কৃষি খামার আছে, মওলা কৃষি খামার, তারপরে আপনার আবার অ্যাডভোকেট কোর্টের, তো এই যে একসঙ্গে এতগুলো পদ কিভাবে মানে মানে আসলে দেখছেন আর আমি কি? প্রতিবেদন দেওয়ার বয়স আমার 1 মাস। আমার ম্যানেজারটা চলে গেছে, ভালো বেতন পাইছে, আচ্ছা সে চলে গেছে। আর তারপরেও
চলে যাওয়ার কারণ হচ্ছে দালালের উৎপাত ভাই। যার মোষ নাই সে প্রতিবেদন দিচ্ছে, আচ্ছা দিয়ে সেরে প্রতারিত হচ্ছে। একই কথা ভাই, মোষের ব্যবসায় লস হয়। আরে ভাই, মোষের ব্যবসায় কোনোদিন লস হয় এটা আগে আমার থেকে শুনে নেন। ধরেন আমার এই মোষটা আমি আড়াই লাখ বিক্রি করলাম, জি আমার থেকে কিন্তু আপনি সরাসরি নেবেন না, আমার থেকে নিবে যারা খুচরা বেচে কিংবা হাটে যারা তুলে বেচে, তারা নিয়ে আপনার কাছে এই মোষটা বেচতে হচ্ছে, ওর খরচ দিয়ে পড়ে যাবে হচ্ছে 260, আপনার কাছে বেচবে 270। আচ্ছা আপনার 2 মাসের খাওয়া খরচ কিন্তু চলে গেল। হ্যাঁ, চলে গেল। আচ্ছা আচ্ছা, এই জিনিসগুলোর এই জিনিসগুলো আসলে লসের মধ্যে পড়ে আর কি। হ্যাঁ মাশাআল্লাহ, একটা সুন্দর মতো কিন্তু বুঝাই দিলেন একদম প্র্যাকটিক্যালে। হ্যাঁ। এবং আরেকটা কথা, আমি এই পর্যন্ত আমার 5 বছর মোষের ব্যবসার বয়সে জি আমি 10-12 লিটার দুধ পাই নাই মুর্রা মোষে। আচ্ছা এখন এটার দুধ কেউ যদি দর্শক ভাই বলে যে ফোন দিয়ে বলে ভাই দুধ কতটুকু হবে, আমি এক কথাই বলবো কি যে ভাই এর দুধ 7 থেকে 8 লিটার হবে, যেটা আমি পাই। যেটা লিগেল একদম। হ্যাঁ আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন একদম খোলাখুলি কথা, কিন্তু আজকে মানে এমন খোলাখুলি কথা আঙ্কেল আমরা কিন্তু এর আগে পাই নাই। না, এর আগে এভাবে কেউ হয়তো বা বলবে না। আচ্ছা। এবারে চলে একটা মিরাট মোষ দেখায়। হ্যাঁ চলেন। আচ্ছা আঙ্কেল, এই যে পরবর্তী সাইডে ঠিক একইভাবে কিন্তু দুইটা মহিষ ঘাস খাচ্ছে, খুবই সুন্দর একটা দৃশ্য মাশাআল্লাহ দেখার মতো। তো এই দুইটাও কি মানে বকনা নাকি প্রেগনেন্ট অবস্থায় আছে? এই দুইটাও প্রেগন্যান্ট অবস্থায় আছে, এবং যদি একটু ভালোভাবে আমি ঘুরে ধরি, এই এদিকে ঘুর, এদিকে ঘুর, আচ্ছা এদিকে ঘুর। একটু তফাৎ দেখাবো দর্শক আপনাদের। মুর্রার এটা মিরাটের মাথা। আচ্ছা এটা মিরাটে। হ্যাঁ, এটা মিরাটের মাথা। আচ্ছা এবার একটু এবারে আচ্ছা, এটা মুর্রার মাথা। এটা মুর্রা। পার্থক্যটা কি দর্শকরা বুঝতে পারছে? হ্যাঁ হ্যাঁ বোঝা যাচ্ছে, এটা দৃশ্যমান। হ্যাঁ, আচ্ছা মুর্রার পিছের বডি দেখো ডবল। এটা মিরাটি না? হ্যাঁ, এই হাড্ডি যতই মিরাটের বের করুক, এই হাড্ডি বাড়া থাকবেই। মিরাটির। হ্যাঁ, এই হাড্ডি বাড়া থাকবে। তার মানে এটা হচ্ছে মিরাটি চিনার হ্যাঁ একটা রহস্য। যতদিন না ওর 6 দাঁত হবে ততদিন ওর হাড্ডি বাড়া থাকবে। আচ্ছা 6 দাঁত পরে এটা পূরণ হবে তাই তো? 6 দাঁত পরে এবং পূরণ হবে। আচ্ছা, তো আঙ্কেল এটাও কি প্রেগনেন্ট অবস্থায় আছে নাকি? হ্যাঁ, এটাও প্রেগন্যান্ট অবস্থা আছে। এটা 8 মাসের, দেখো পালান ছেড়ে দিছে কিন্তু। অলরেডি কিন্তু উলান পালান ছেড়ে দিয়েছে। হ্যাঁ, দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, খুবই চমৎকার কোয়ালিটির একটা মিরাটি মহিষের প্রেগনেন্ট একটা মহিষ পেয়েছি আমরা। আর দেখেন কত ন্যাচারালে কিন্তু তারা খাওয়া দাওয়া করছে এবং খাওয়া দাওয়াতে সম্পূর্ণ ব্যস্ত। তো আঙ্কেল এটাও যদি আমার কোনো ভাই নিতে চাই, কেমন দাম রাখা যায় এটা? এটা 265 পড়বে, 2,65,000। এবং এর দাম অলরেডি 58 বলছে। 58,000 অলরেডি চলে আসছে। হ্যাঁ, 258 বলে ফেলছে। আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারছি যে বিক্রি দামই 65,000, হ্যাঁ 2,65,000। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো 8 মাসে প্রেগনেন্ট আঙ্কেল, এটা কি প্রথমবারের? না, এটা সেকেন্ড টাইম। হ্যাঁ, এবং এর দুধ পাইছি আমি 7টা। আচ্ছা, প্রথমবারে দুধ পাইছেন 7টা। হ্যাঁ, আচ্ছা, এখন দাঁতের কি অবস্থা আছে? এখন দাঁতে 4টা। 4টা। হুম। আচ্ছা, তো দর্শক ভাই দেখতে পাচ্ছেন মাশাল্লাহ 4 দাঁতের একটা মিরাটি মহিষ মাশাল্লাহ, প্রেগনেন্ট আছে কত? 8 মাসের। হ্যাঁ, 8 মাসে। আচ্ছা, যাই হোক, দাম কিন্তু আপনারা যদি নিতেও চান সেক্ষেত্রে অবশ্যই আমার আঙ্কেলের সঙ্গে যোগাযোগ করবেন। এটা কিন্তু বিক্রি হবে 65,000-এ, তাই তো আঙ্কেল? হ্যাঁ। 2,65,000। হ্যাঁ, এটা 2,65,000-এ বিক্রি হবে। আঙ্কেল এই যে 3 নম্বরে যে মুর্রা, হ্যাঁ এটাও কি প্রেগনেন্ট? হ্যাঁ, এটাও প্রেগন্যান্ট, এটাও 7 মাশাআল্লাহ। মাসের প্রেগন্যান্ট। তো ওই যে আগেরটার তুলনায় এটার তো স্বাস্থ্যটা দেখছি সুন্দর। হ্যাঁ, সুন্দর, বেশি ভালো। এটা হচ্ছে ভাই কি আঙ্কেল, হ্যাঁ। এটা খাবার খায় বেশি, দানাদার খাবার খায় বেশি, আচ্ছা এবং ওই দই মোষে ধাক্কা দিয়ে বেশি খায়। আচ্ছা আচ্ছা, তো এর এটা একটু কি স্বাস্থ্যটা- প্রথমবারের আঙ্কেল? হ্যাঁ, এটাও প্রথমবার। আচ্ছা, এটারও 2 দাঁত। মুর্রা যে 2টা দেখাইছি, এই দুইটারই 2 দুইটার দাঁত। 2 দাঁত করে। হ্যাঁ, আর এই মিরাটটার 4 দাঁত। আচ্ছা, দেখেন দর্শক এটাও কিন্তু এবং এবারে এর বীজ দিছি নীলি রাভি দিয়ে। নীলি রাভি দিয়ে, কিন্তু যদি এটা মানে ব্রিড এটা আমি- করানো হয়েছে না? হ্যাঁ, এটা আমি বিক্রি করব না, এটার আমি বিটটা দেখবো যে নীলি রাভি দিয়ে বিটটা দিলে জি বা বকনা হলে কি নীলি রাভির কাছাকাছি যায় নাকি, যাতে আচ্ছা। 10-12 লিটার দুধ দোয়াইতে পারি, এমন একটা পরিবেশের জন্য এটা নীলি রাভি মাশাআল্লাহ, দিয়ে- মাজাটা তো দেখার মতো। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ দর্শক। এটা খাই বেশি মোষ। আচ্ছা, খাওয়া দাওয়াটা বেশি করে তাই তো? হ্যাঁ, খুবই আর এটাতে নীলি চমৎকার রাভির হয়েছে। বীজ দেওয়া আছে, নীলি রাভি সারের। আচ্ছা আমার খামারে যায় নীলি রাভির একটা ছবি আমি তোমাকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, ওইটার বীজ দেওয়া আছে তাই তো? হ্যাঁ, আচ্ছা, তার মানে যে এটা তো আপনি বিক্রি করবেন না, না এটা বিক্রি করব না, এটা আমি আগে পরীক্ষামূলক ভাবে রেখে দিবেন। হ্যাঁ, আচ্ছা, বকনা হলে বিক্রি করব না, কিন্তু সার হলে বিক্রি করব। বিক্রি করে দিবেন তাই তো? হ্যাঁ, আচ্ছা, তো এইটা যদি প্রেগনেন্ট অবস্থায় নিতে চাই সেক্ষেত্রে এটা 250-র উপর যাইতে হবে। 2.5 লক্ষের উপরে যাইতে হবে। হ্যাঁ, আচ্ছা,
আঙ্কেল অনেক সময় দেখা যায় কি আপনার এই ধরনের মহিষগুলো কিন্তু অনেক কম দামে মানে অফার আসে, তো সেটার কারণটা কি একটু যদি বলতেন? সেটার কারণটা প্রথম হচ্ছে একটা মোষের যখন 4-5 বার ল্যাকটেশিয়ান হয়ে যায় জি, তখন ওই মোষটার ভ্যালু কিন্তু আস্তে আস্তে কমে আসে কমে যায়। এবং দুধও কমে আসে। আচ্ছা আর একটা মোষের দুধ সর্বোচ্চ 5 মাস দোয়ানো যায়, তারপরে বাচ্চা যত বড় হয় মোষের বাচ্চারই লাগে দুধ। আচ্ছা 2 আচ্ছা। লিটার 2.5 লিটার 3 লিটারের বেশি দুধ হয় না। আচ্ছা। হ্যাঁ, মোষের দুধ বর্তমান বাজারে এখন 120 টাকা। তার মানে কেউ লোভে পড়ে দুধ বেচবার জন্য কেউ প্রেগনেন্ট মোষ কিংবা গাভী মোষ নেবেন না। আচ্ছা আচ্ছা আপনি বাচ্চাটা ভালো পাচ্ছেন নাকি এই ক্ষেত্রে ইয়াটা নেন। আচ্ছা আর যারা প্রবাসী আছে, যারা বাংলাদেশ থেকে যারা তরুণ উদ্যোক্তা, ভাই আমি 25টা সেট করছি, আমি 25টা মোষ নেব। ভাই 25টা সেট করছেন, আপনি মোষ আগে প্রথমে 2টা নিয়ে 6 মাস পোষেন। মোষের অভ্যাস জানেন, মোষের খাবার জানেন, মোষের পরিচর্যা কেমনে করে সেটা দেখেন, মোষ কী খায়, মোষের গোসল কীভাবে করাইতে হয়। গরু আর মোষের খাওয়া পরিচর্যা দুটাই আলাদা। এই জিনিসগুলা আগে নিজের ভিতরে আগে নেন 6 মাস পুষে, তারপর আপনি 20টা পারেন, 10টা পারেন, 15টা পারেন পোষেন। কিন্তু অ্যাজ এ ব্যাপারী হিসাবে বলেন কিংবা খামারি হিসাবে বলেন, আমার পক্ষ থেকে আমি বলবো যে আগে 2টা মোষ নিয়ে যায় দেখেন পরীক্ষামূলক ভাবে। লাভ হয় না লস হয়, মোষের অভ্যাসটা কি এটা আগে বোঝেন। আচ্ছা আচ্ছা। ধন্যবাদ সবাইকে। আচ্ছা মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন আঙ্কেল, আপনার মোবাইল নাম্বারটা। 01672 জি 24 25 29। আচ্ছা, ইমো হোয়াটসঅ্যাপ তো আছে? ইমো হোয়াটসঅ্যাপ। তার মানে আমার কোনো ভাই যদি মহিষ সংক্রান্ত বিষয় আপনার সঙ্গে মানে কথা বলে জানতে চায় সেটাও পারবে, প্লাস কোনো ভাই যদি এই যে আপনি যে কথাটা বললেন পরীক্ষামূলকভাবে 2টা একটা মহিষ নিয়ে যদি ব্যবসাটা শুরু করতে চায় কিংবা লালন পালন শুরু করতে চায় সেটাও পারবে, তাই তো? আচ্ছা, তো একদম ক্লিয়ারলি আপনার থেকে কিন্তু আমরা কথাগুলো জেনেছি মহিষ বিষয়ে, এবং আপনার মাধ্যমে কিন্তু এবং আমার চ্যানেলের মাধ্যমে এই দুইজনের মাধ্যমেই কিন্তু আমার যারা ভিউয়ার্স আছে, দর্শক আছে, তাদের মধ্যে কিন্তু এই আলোচনাগুলো ছড়িয়ে পড়বে। এবং একটা আমি স্বপ্ন বলি, এটা প্রত্যেকটা তরুণ উদ্যোক্তার ভিতর চাই। আমি সবাইকেই বলবো, আজ আমি থাকতেও পারি নাও পারি, জি। ভাই তোমরা বাজার ব্যবস্থা আগে ঠিক করো। আচ্ছা একটা কৃষক বাঁচাও, তোমার দেশ তোমার কাছে বাঁচবে। বর্তমান যে তেলের সংকট, যে পরিস্থিতি, 1 মাস না যাইতে যদি কারখানা বন্ধ হয়ে যায়, তো তোমরা যারা তরুণ উদ্যোক্তা একটু হলেও বাড়ির আশেপাশে কৃষিকাজ কিছু একটা করো। আচ্ছা তাছাড়া দুর্দিন যে সামনে যে কি দিন আসতেছে এটা তোমরা জানো না। জি। আর দালালদের হাত থেকে কৃষককেও বাঁচাও, যারা কিনতে আসে তাদেরকেও বাঁচাও। জি ইনশাল্লাহ দেখবা কৃষকও ভালো দাম পাবে, আবার একটা খামারেও ভালো দাম পাবে, আবার যে কিনতে আসবে সেও লাভবান হবে। আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।